ওয়েলকাম টু লিগ্যাল ক্যাসেল একাডেমি। আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে ডিল করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বা ক্যালকাটা ইউনিভার্সিটি কয়েকটা বিষয়ে তোমাদেরকে হচ্ছে গিয়ে আপডেট দিয়েছে, বা ক্যালকাটা ইউনিভার্সিটির খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আজকে ডিল করা হবে। প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবে। দেখো তার মধ্যে কি কি টপিক আছে আজকের ভিডিওতে। একটা হচ্ছে অ্যাডমিশনের তোমাদের ডেট নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে তোমাদের কত তারিখে এক্সাম হচ্ছে। হ্যাঁ, ডেট 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 অফ এক্সামিনেশন নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কত তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করছে, কত তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। এই সমস্ত ডিটেলস নিয়ে হচ্ছে ওরা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এক্সামের জন্য কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে। এবং একটা তিন নম্বরে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা আমাদের প্রত্যেকের মধ্যে হোয়াটসঅ্যাপে যে একটা জিনিস করে আসছে, অ্যাডেন্ডাম বলে একটা জিনিস, ওকে। সেখানে কিছু ইংলিশের ব্যাপারে বলা আছে, সেই জিনিসটা হচ্ছে তিন নাম্বার। চার নম্বরে আমরা কি দেবো, স্পোর্টস কোটার ব্যাপারে আমাদের কাছে কিছু আপডেট আছে। তোমাদের যাদের স্পোর্টস কোটায় ফ্যাসিলিটি আছে তারা কিছু স্পোর্টস কোটার ব্যাপারে আপডেট পাবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আমাদের একটা বলা হবে। ওকে, তো চলো প্রত্যেকে হচ্ছে স্টেট আর টিল দ্য এন্ড শেষ অব্দি দেখো, অনেক কিছু ইনফরমেশন অফিসিয়াল আপডেট জানবো। দেখো, পার্ট ওয়ানে হচ্ছে আমরা অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট নিয়ে ওরা যে ক্রোনোলজি বা শিডিউলটা দিয়েছে সেটা সবার ফার্স্টে অ্যাট এ গ্লান্স দেখে নেওয়া যাক। তাহলে সবার ফার্স্টে ওরা একটা শিডিউল দিয়েছে। লাইক ধরো সেখানে বলছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকেই জানি 15 সেপ্টেম্বর থেকে 2025-এ স্টার্ট হচ্ছে। সেকেন্ড হচ্ছে গিয়ে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি এবং এন্ট্রান্স টেস্ট, সেটা 25 সেপ্টেম্বর 2025 অব্দি ছিল। এবং একটা দিন তোমাদের ডেট এক্সটেন্ড করেছে, সেটা হচ্ছে 26 সেপ্টেম্বর 2025 আপ টু হচ্ছে 2 PM। ওকে, আচ্ছা, এইবার দেখো এই অবধি তো আমরা প্রত্যেকে আগে জানতাম, বাট নতুন কি অ্যাড হয়েছে শিডিউলে সেটা হচ্ছে গিয়ে এই পয়েন্টটা দেখো, তোমরা তোমাদের হল টিকিট। আচ্ছা, আমাদের কারো কারো মধ্যে যে হল টিকিটটা আমরা ঠিক বুঝতে পারছি না, হল টিকিটটা কি। হল টিকিটটা আর কিছুই না, আমরা যতগুলো এক্সাম দিয়েছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি বা কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়, এটা কি হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের ভাষায় এটাকে হচ্ছে হল টিকিট বলা হয়। এটাই আর কিছু নয়। এই হল টিকিটটা পেলেই তবেই তোমরা হচ্ছে গিয়ে এক্সামিনেশন সেন্টারে এন্টার করতে পারবে। আচ্ছা, হল টিকিট বা অ্যাডমিট কার্ড তোমাদের কবে থেকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ফ্রম 9 অক্টোবর 2025, 9 অক্টোবর অনওয়ার্ডস। ওকে, আফটার পূজা ভ্যাকেশন। নেক্সট হচ্ছে এন্ট্রান্স টেস্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমাদের এন্ট্রান্স টেস্ট কবে হচ্ছে, সেটা হচ্ছে 14 অক্টোবর। ভালো করে শুনে নাও, 14 অক্টোবর 2 PM টু 4 PM, 2 PM টু 4 PM। এই দিন কি বার আছে, টুয়েসডে, মঙ্গলবার। ঠিক আছে, এটা কি বার আছে, টুয়েসডে, মঙ্গলবার। আর আমরা প্রত্যেকেই জানি যে হচ্ছে কি 15 অক্টোবর বর্ধমান ইউনিভার্সিটির যে ওয়েডনেসডে, সেই দিনের এক্সাম রেখেছে 15 অক্টোবর। ওকে, তাহলে 14 অক্টোবর 2025 2 PM টু হচ্ছে গিয়ে 4 PM তোমাদের 2 ঘন্টা 120 মিনিটস টাইম থাকবে তোমাদের সিউলেট 2025 এর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে। ওকে, নেক্সট হচ্ছে রিপোর্টিং টাইম। তোমাদেরকে 12:30 থেকে 1:30টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম থাকছে। 2টো থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তাহলে 12:30 থেকে 1:30টার মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম। ওকে, এরপরে কেউ যদি যাও 1:30টার পরে, তাকে অ্যালাউ নাও করতে পারে। আচ্ছা, ভেন্যু অফ এক্সাম, একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমরা অনেকে কনফিউজিং হয়ে পড়ছি যে ভেন্যু বা আমাদের এক্সামিনেশনটা সেন্টারটা অ্যাকচুয়ালি কোথায় পড়বে। দেখো, ওরা বলে দিয়েছে কলকাতা অ্যান্ড সারাউন্ডিংস। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ভেন্যু অলওয়েজ লেখা থাকে হচ্ছে তোমাদের হল টিকিটে। ভেন্যু সবসময়, যত বছর আমরা দেখেছি এন্ট্রান্স এক্সাম ক্যালকাটা, হল টিকিটে সবসময় ভেন্যু লেখা থাকে, তোমার কোথায় এক্সাম সেন্টার পড়েছে। তো মোস্ট প্রবাবলি যেহেতু এবছর হচ্ছে সিবিটি মোডে এক্সাম হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি টিসিএস গীতবিতান সল্টলেক সেক্টর 5, এস ফর সল্টলেক সেক্টর 5 এ হচ্ছে গিয়ে তোমাদের এক্সাম হচ্ছে মোস্ট প্রবাবলি, যদি টাটাকে ওরা টেন্ডারটা দেয়। তবে এটা কলকাতা এবং আশেপাশেই হবে, অন্য কোনো ডিস্ট্রিক্টে হবে না, শুধুমাত্র কলকাতা ডিস্ট্রিক্ট বা কলকাতা সারাউন্ডিং যে এরিয়া আছে সেখানেই হবে। এটা ভেবেই সবাই এগো। যাদের মোটামুটি দূরে বাড়ি, তারাও কলকাতায় তার আগের দিন কি করে স্টে করা যায় হোটেলে থেকে, তো এই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করো, বা রিলেটিভস ফ্যামিলি মেম্বারদের বাড়িতে। আচ্ছা, রেজাল্ট অফ ডেট এবং কমেন্সমেন্ট অফ ক্লাস, এটা উইল বি নোটিফাইড লেটার। ওকে, পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট একটা অ্যাডেন্ডাম দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স থেকে। ওকে, সেটা কি, এই অ্যাডেন্ডামে বলছে যে অল অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ পাসড ইন ইংলিশ ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড দ্য সাবজেক্ট মাস্ট হ্যাভ ফুল মার্কস অফ 100। তোমরা কেউ আইএসসি বোর্ড থেকে দিয়েছো, হ্যাঁ, আইসিএসসি বোর্ড থেকে দিয়েছো, আইসিএসসি, কেউ দিয়েছো হচ্ছে ডব্লিউ বোর্ড থেকে, কেউ সিবিএসসি থেকে দিয়েছো। তাহলে একটা জিনিস দেখো, বা কেউ মাদ্রাসা বোর্ড বা অন্য বোর্ড থেকে, তোমরা যে ইংলিশের এক্সামটা তোমাদের সেখানে ছিল, ইংলিশ সাবজেক্টটা, সেটার যাতে ফুল মার্কসটা অ্যাটলিস্ট 100 থাকে, নাম্বার ওয়ান।
এটা থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে সেই ইংলিশে তোমাকে 5 মার্কস থাকতে হবে, পিএম, মানে 5 মার্কস তুমি পাস করেছো, তোমার সেটা ফোর্থ সাবজেক্ট না। হ্যাঁ, এটা যাতে সবসময় তোমাকে, তোমার লাস্ট কোয়ালিফাইং যে এক্সাম আছে, মানে তোমার হায়ার সেকেন্ডারিতে ইংলিশে পাস থাকা ম্যান্ডেটারি, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট, এবং তোমার সেই বোর্ডের ইংলিশ সাবজেক্টের যে ফুল মার্কস সেটা যাতে অ্যাটলিস্ট 100 থাকে, প্র্যাকটিক্যাল এর সাথে ধরেই। ওকে, ওকে। নেক্সট হচ্ছে, এটা সবসময় এটা একটা রিকোয়ারমেন্ট বা এটা একটা অ্যাডেন্ডাম হিসাবে দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে স্পোর্টস কোটার ব্যাপারে আমি থার্ড যেটা বলবো, স্পোর্টস কোটার ব্যাপারে একটা মোস্ট ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট আছে। সেখানে বলছে যারা হচ্ছে ট্যালেন্টেড স্পোর্টস পার্সন রয়েছে তোমাদের মধ্যে, ওকে, তোমাদের মধ্যে যারা স্পোর্টস ক্যাটাগরিতে বিভিন্ন স্পোর্টসে হচ্ছে হিউজ ট্যালেন্ট আছে এবং খেলেছে বিভিন্ন ইউনিভার্সিটি, তাদেরকে ইনভাইট করছে অ্যাপ্লিকেশন আন্ডার দ্য স্পোর্টস কোটা। স্পোর্টস কোটাতে তুমি একটা ফ্যাসিলিটি পাবে। এলিজিবিলিটি কন্ডিশন কি জানো আছে, তার স্পোর্টস কোটার ফ্যাসিলিটি নিতে গেলে তোমাকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে তোমার স্টেট লেভেল বা হচ্ছে ইকুইভ্যালেন্ট লেভেল, ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাই দ্য মিনিস্ট্রি অফ ইয়ুথ, যেটা হচ্ছে যে আমাদের ক্রিয়া অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, বা মিনিস্ট্রি ইয়ুথ অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি স্পোর্টস অ্যাফেয়ার্স বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, এখান থেকে তোমাকে রেকগনাইজ করতে হবে। ওকে, তুমি তোমার স্টেট রাজ্যকে বা তুমি ইকুইভ্যালেন্ট কিছু বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ভাবে সেটাকে কি বলে তুমি রিপ্রেজেন্ট করেছো, এরকম একটা প্রমাণ তোমার কাছে থাকতে হবে, প্রুফ থাকতে হবে, তবেই তুমি স্পোর্টস কোটায় ফ্যাসিলিটি নিতে পারবে। পার্টিসিপেশন ইন ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন আন্ডার এআই অলসো ভ্যালিড, মানে কি, ধরো ইন্টার ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটির মধ্যে কোনো কম্পিটিশন হয়েছে, সেই ক্ষেত্রে তুমি রিপ্রেজেন্ট করেছো তোমার ইউনিভার্সিটিকে, সেটাও অলসো ভ্যালিড আছে। নেক্সট হচ্ছে ফর ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে ইউ মাস্ট হ্যাভ প্লেড ফর ফার্স্ট ডিভিশন ক্লাব কারেন্ট ইয়ার অর দ্য পাস্ট 2 ইয়ার্স অর্গানাইজড বাই সিএবি অর আইএফএ। ভালো করে বুঝবে, আইএফএ বা হচ্ছে কি এই যে সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন, বা আইপি হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এদের দ্বারা হচ্ছে গিয়ে আয়োজিত বা এদের দ্বারা হচ্ছে গিয়ে অর্গানাইজ করা এমন কোনো হচ্ছে গিয়ে ফুটবল বা ক্রিকেটের ক্ষেত্রে কোনো খেলা যেটা ফার্স্ট ডিভিশন ক্লাব থেকে তুমি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করেছো সেখানে 1 বছর, বিগত 1 বছর বা হচ্ছে 2 বছরের মধ্যে, এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা হচ্ছে চেস বা দাবা খেলে তাদেরকে 5 রেটিং 700+ পয়েন্ট বা হচ্ছে 1300+ ক্যান অলসো অ্যাপ্লাই। নেক্সট হচ্ছে লন টেনিস প্লেয়ার, তাদেরকে আইটিএ র্যাঙ্কিং আপ টু 500 ইন মেন অর ওমেন্স ক্যাটাগরি অলসো অ্যাপ্লাই। এগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা কি করতে পারো, সেন্ড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ ইউর স্পোর্টস ডকুমেন্টস, তোমার স্পোর্টস ডকুমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে, সরি, এই ইমেলে তোমরা পাঠিয়ে দিতে পারো তোমাদের সমস্ত স্পোর্টস ডকুমেন্ট এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন, ল এন্ট্রান্স অ্যাপ্লিকেশন করেছো সেই ফর্মটা সমেত। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করার ঠিক আগে। আচ্ছা, কাট অফ মার্কস এন্ড রিল্যাক্সেশন উইল বি সেম অ্যাজ সিএসটি ক্যাটাগরি। কাট অফ মার্কস বা পাস মার্কস তোমাদের সব এসসি/এসটি ক্যাটাগরির মতো সেম থাকবে। আচ্ছা, কাট রিল্যাক্সেশন উইল বি সেম দ্য আচ্ছা, সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট গেট অ্যাডমিশন অ্যাডিশনাল সিট উইথ দ্য প্রপার অ্যাপ্রুভাল। আচ্ছা, এবার লাস্ট আমরা যেটা বলবো, আমরা সবার ফার্স্টে কমেন্সমেন্ট মানে এক্সামের ডিটেলস নিয়ে বা ভেন্যু নিয়ে সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করেছি। সেকেন্ড আমরা অ্যাডেন্ডাম নিয়ে, থার্ড পার্টে স্পোর্টস কোটা। এবার হচ্ছে গিয়ে তোমাদের আমাদের একটা লিগ্যাল কাসেল একাডেমির একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের হচ্ছে তোমরা সিউলেট 2025 এর হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখান থেকে এনশিওর করবে যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো। কেন জয়েন করেছো, তোমরা সেখানে ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এন্ট্রান্সের সমস্ত আপডেট পাবে এবং কিছু ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালও সেখানে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো সবাই কিন্তু এটা এনশিওর করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছো। নেক্সট হচ্ছে গিয়ে সেখানে সিউলেট 25 মক টেস্টের ব্যাপারে তোমাদের জানা থাকে, ফ্রি কিছু ক্লাস দেওয়া হতে পারে। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের আপডেট হিসাবে। আমি হয়তো খুব তাড়াতাড়ি পুজোর মধ্যে আসতে পারবো কিনা জানি না, বাট পুজোর পরে হয়তো মোস্ট প্রবাবলি তোমাদের সাথে লাইভ আসবো ভীষণ খুব তাড়াতাড়ি। ওকে, সবাই ভালো করে প্রিপারেশন করো। একটা কথাই বলবো যে পুজো তোমার নেক্সট ইয়ারও আসবে, বাট যদি পরীক্ষাটাও নেক্সট ইয়ার আসবে, বাট একটা জিনিস মাথায় রাখো, তোমার কিন্তু একটা ইয়ার ড্রপ হয়ে যাবে, একটা ইয়ার ড্রপ হয়ে যাবে, জীবন থেকে একটা ইয়ার হারিয়ে যাবে। সেই ক্ষেত্রে একদম মানে যতটা মানে লেগে পড়া যায়, ওকে, যতটা লেগে পড়া যায়, আমি এক্সট্রা মোটিভেশন তোমাদের এনাফ আছে। ওকে, এখন জাস্ট দিন রাতটা পড়াশোনার মধ্যে দাও, দিন রাত এক করে দাও। ওকে, অল দ্য বেস্ট তোমার প্রিপারেশনের জন্য। লিগাল কাছে সবসময় তোমাদের সাথে আছে। অল দ্য বেস্ট।